শাকিব খান তো বলেওছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি এইমাত্র সাকিব খানকে ঘিরে আবারও তোলপাড় সোশ্যাল মিডিয়া। বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে আবারও শুরু হয়েছে নতুন ঝড়। যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো, মানে আছে না অনেক কিছু তো আসে, এটা প্রসেসিংটা কি ছিল। এবং অপু বিশ্বাস হঠাৎ করে এমন এক মন্তব্য করলেন যা শুনে হতবাক পুরো নটিজেন দুনিয়া। কিন্তু তিনি স্পষ্ট ভাষায় জানিয়েও দিলেন বুবলির মতো সাকিবের ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখনো আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপু বিশ্বাস দাবি করছে। মানে এই যে একটা কনফিউশন, সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। সম্প্রতি একটি টিভি প্রোগ্রামে ইনভাইট করেছিলাম এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া, বিকজ বাংলাদেশ। অপু বিশ্বাসকে সেখানে তাকে প্রশ্ন রাখা হয়েছিল সাকিব খানের সাথে বিয়ের আগে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা। বুবলির মতো এক বাক্যে তিনি উত্তর দেন, বুবলির মতো সাকিবের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। আমি সাকিব খানকে ঘুরি, একটা ঘন্টা ঘুরি, এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই। আমার বেবি আমি 5 মাস এখানে করে ভিসার জন্য আমাকে এই দেশে ওই দেশে অনেক বেশি সম্মান করি এই কারণে। তাহলে কি বোঝাতে চাইলেন অপু? কেন এই মন্তব্য? আর এই কথার জবাব কি তাহলে সাকিব ফ্লাই করতে হয়েছে? প্লেন যতটা উপরে উঠছে আমার ততটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার কি ইচ্ছা হয়নি যে আমি স্বাভাবিকভাবে সবার সামনে যাই? দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে রিজনটা আপনি আমাকে দাঁড় করান। খান এবং শবনম বুবলিকে ঘিরে আজকের ভিডিওতে আমরা জানবো পুরো ঘটনা, ভেতরের গল্প আর লুকানো সত্য। সবকিছু শুরু অনেক আগে থেকেই। সাকিব খানের ব্যক্তিগত জীবন সবসময় এইভাবে আর কতদিন? আমার তো সন্তান, আপনাদেরও তো সবার সন্তান আছে, তা আমার সন্তান কি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রথমে গোপনে বিয়ে, তারপর হঠাৎ করে সামনে আসা অপু বিশ্বাসের সাথে সম্পর্ক। একসময় ছিল টক অফ দ্য কান্ট্রি, কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক ভেঙে যায়। আর তারপরে জীবনে আসি শবনম বুবলি। জন্য তো আড়ালে থাকবে? রাত 8টার দিকে কেন আমি তাকে ভ্যাকসিন দিয়ে সারা রাত কান্না করাবো? আমার সন্তানকে তো আমি রাত দুপুর 2টায় ভ্যাকসিন দিব। এখান থেকেই শুরু হয় আসল নাটক। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস এমন একটি কথা বলেন যে বিকালে যে যখন জ্বর আসবে আমি ডাক্তারকে দেখাবো। এই যে আপনি যে প্রশ্নটা করলেন এটাই তার অ্যান্সার ছিল এতদিনে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, আমি কখনো অবৈধ সম্পর্ক জড়াইনি, আমার সম্পর্ক ছিল সম্মানের। এই কথার মাধ্যমে কি তিনি যে সোসাইটি, এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না। গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি সরাসরি ইঙ্গিত করে দেন বুবলির দিকে, নাকি এটা শুধু নিজের অবস্থান পরিষ্কার করা ছিল? নটিজেনদের একটা পরিবার নিয়ে বাঁচতে হয়, আর পরিবার নট এ মি আর আমার বাচ্চা। পরিবার মানেই আরো একজন কেউ। অনেকেই মনে করছেন এটা আসলে এক ধরনের ইনডাইরেক্ট অ্যাটাক করা ছিল বুবলিকে। শবনম বুবলির সাথে সাকিবের সম্পর্ক আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না? নিয়েও বেশ কম বিতর্ক হয়নি। হঠাৎ করে সন্তান সহ সম্পর্ক প্রকাশ, সবকিছু যেন সিনেমার গল্পকে হার মানায়। এখন প্রশ্ন হচ্ছে ওপরে সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি, আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু বক্তব্য কি পুরনো বিতর্ককে আবার উস্কে দিল? অনেকেই বলছেন এটা দুই নায়িকার মধ্যে নতুন করে শুরু হওয়া এক ঠান্ডা যুদ্ধ। সবচেয়ে অবাক করার বিষয় হলো এত বড় মন্তব্যের পরও এখনো চুপ রয়েছেন ঢালিউড কিং। কেন তিনি কিছু বলছেন? অপু বিশ্বাস শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে। আমার এই ফিল্মের এই জার্নিটা, আমার চলচ্চিত্র করা না, তিনি কি এই বিতর্ক এড়িয়ে যেতে চান, নাকি সময় মতো বড় কোনো জবাব দিতে যাচ্ছেন? এই নীরবতাই এখন সবচেয়ে বড় রহস্য। একজন নারী হিসেবে, একজন মা হিসেবে অপু বিশ্বাস হয়তো নিজের সম্মানটা রক্ষা করতে চেয়েছেন। তিনি বরবারই অনেকবার হেয় হয়েছেন এদের মাঝখানে, কিন্তু এবার আর তিনি হেয় হতে চান না। তিনি একজন মা, তার সম্মানকে তিনি বজায় রাখতে চান, এবং তার সম্পর্ক ছিল ভালোবাসা আর সম্মানের উপর ভিত্তি। এবং আমার শেহজাদ, এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে, কারণ শেহজাদের বাবাও আমি, শেহজাদের মাও আমি। So আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব। করে এই কথার মধ্যে লুকিয়ে আছে অনেক কষ্ট এবং না বলা অনেক গল্প। তাহলে কি আবারও শুরু হতে যাচ্ছে নতুন বিতর্ক? অপু, বুবলি আর সাকিব, এই ত্রিভুজ সম্পর্ক কোথায় গিয়ে থামবে? সত্যি কি সামনে আসবে, নাকি সবকিছু আবার চাপা পড়ে যাবে সময়ের সাথে? আর আপনার কি মনে হয়, অপু কি ঠিক বলেছেন, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন নতুন নতুন আপডেট পেতে।